আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনি কি জানেন এখনও বেঁচে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর? কি অবাক হচ্ছেন? হ্যাঁ, প্রথম যখন আমি এই ভিডিওটা দেখি আমিও আপনার মতোই অবাক হয়েছিলাম। তো চলুন আজকে আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের মূল ইতিহাস উন্মোচন করি। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে এই লোকটির নাম দীপক কুমার, যিনি পেশায় একজন শিক্ষক এবং তিনি এখন পর্যন্ত প্রায় কয়েক হাজার কবিতা লিখেছেন। তাকে দেখলে আপনি কিছুক্ষণের জন্য মনে করতে পারেন যে ইনি হয়তোবা রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ তার পরনে থাকে সবসময় পাঞ্জাবি ধুতি এবং লম্বা শুজ। জানা যায় যে যৌবনকালে কিছু একটার সাথে তার পায়ে আঘাত লেগেছিল এবং তারপর তিনি লম্বা জুতা পরা শুরু করেন এবং এখন পর্যন্ত কোথাও গেলে তিনি এই জুতা পরেই যান। স্থানীয়রা সবাই তাকে দাদু বলে জানে এবং রবীন্দ্রনাথের সাথে তার চেহারা সহ পোশাক আশাক এতটাই মিলে যায় যে হঠাৎ করে কেউ যখন তাকে দেখে কিছুক্ষণের জন্য হলেও তিনি ভেবে নেন যে ইনি হয়তোবা রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তিনি যে এরকম বেশে চলেন এটা কিন্তু নতুন না, যৌবনকাল থেকে তিনি এরকম বেশভূষা নিয়ে চলেন। প্রথমে একটু আনিজি লাগছে, যখন বিয়ে হয়েছে তখন তো একটু আনিজি লাগছে। এখন কোনো সমস্যা নেই, এখন সব ঠিক হয়ে গেছে। ওই আমার বাড়িতে গেলে আমার বাইরে আসলে একটা বাইরে ঠাটা টুটা করতে আমি বাবু আপনাদের বুটটা আমার দেন, আমি তো চাকরিতে যাই, আমি এ করি ওই করি, এগুলি আমার বাইরে বলতো। এছাড়া কেউ কিছু সমস্যা করতো না, আর বলতো না। জীবিত এই রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে হলে আপনাকে যেতে হবে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। সেখানে গিয়ে আপনি যে কাউকে যদি বলেন যে আমরা দাদুর সাথে দেখা করব, খুব সহজেই আপনি খুঁজে পাবেন এই রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো সম্মানিত দর্শক শ্রোতা, যদি আপনারা কেউ জীবিত রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে চান তাহলে মাদারীপুরের কালকিনি উপজেলায় যেতে পারেন। তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।